এখানে যারা আছি প্রায় সবাই দাদু নানু আর দাদাদের গল্প শুনে আমরা গল্প করছি। আজকে আসুন আমরা সেই সময়ের সময় হারিয়ে যাই যখন আমরা আমার দাদা দাদুর গল্প শুনি নানা নানা গল্প শুনি ঘুমিয়ে যেতাম। আজকে আপনারা ঘুমাবেন না, মনে করবেন এই পাশে যারা আছেন তারা আমাদের দাদা বা দাদি বা নানা বা নানি, সামনে যারা আছেন তারা মনে করেন নাতি বা নাতি। তো আমার নাতি নাতিরা কেমন আছেন? আমি কি গল্প শোনাতে পারি? ধন্যবাদ। তো আমরা তো তখন গল্প শুনতে একটু ঘুমিয়ে যেতাম। আজকে আপনারা ঘুমাবেন না, কারণ দেখে দিয়ে শুনবেন, এরপরে এখানে অতিথি আসে তাদের বক্তব্যগুলো শুনবেন। আশা করি আমি কিছু কপি দিয়েছি গল্পের, সবাইকে হয়তো পাবেন না, যারা পাবেন তারা একটু দেখে নেবেন আর একটু মনোযোগ দিয়ে শুনুন। নয় 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 আমি কি করবো? জাতীয় জরুরি সেবা ও ভাইরাল বঙ্কুচুরা বাইরের জায়গা তার দেশে কাজের জন্য নয়, চুরি করতে গিয়ে নিজেকে নিজে দড়িয়ে দেওয়ার জন্য। পুলিশ তাকে থানায় নিয়ে যাচ্ছে, এতে তার দুঃখ নেই, বরং বাইরের হয়ে বিখ্যাতদের খাতায় নাম লিখাতে পেরেছে, এটাই সেই কাজ। সরকার নয় নয় জাতীয় জরুরি সেবা চালু করেছে জনগণকে সহযোগিতা করতে। এই সার্ভিস চালু করাতে মানুষের অনেক উপকার হয়েছে। সেদিন আমাদের পাড়ায় চায়ের দোকানে আগুন লেগে গেল। পাড়ার সিএম ভাই নয় নয়ে কল দেন, তাদের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসে মূর্তি আগুন নিভিয়ে ফেলে। আসলাম ভাইয়ের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি নয় নয় সার্ভিসে অ্যাম্বুলেন্স সহযোগিতা চান। কিছুক্ষণের মধ্যে বেকু বাজাতে পাতাতে অ্যাম্বুলেন্স এসে তার মাকে হাসপাতালে নিয়ে গেল। সেদিন একটি খামার বাড়িতে খানা দিয়ে 1 জন ডাকাত। নয় নয় জরুরি সেবা কর পেয়ে পুলিশ এসে ডাকাত দলকে গ্রেফতার করে। রসুভাই সীতাকুণ্ডের জঙ্গলে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। বুদ্ধি করে তিনি সার্ভিস পেতে কল দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে জঙ্গল থেকে বের করে আনে। মানুষের প্রয়োজনে সার্ভিসটির সহযোগিতা নিচ্ছেন, কিন্তু চুরি করতে গিয়ে চুরু যদি পুলিশের সহযোগিতা চায় তখন সকলের বিন্নি খাওয়ারই তো কথা। হ্যাঁ, অবিশ্বাস হলে তেমন আজগবি ঘটনায় ঘটে গেল আমাদের এই বক্সিরহাট। ঘাট ডাকা করে পুলিশ আর ফায়ার সার্ভিসের লোকজন দেখে মসজিদের মুসল্লি আর হাটে আসতে থাকা বিক্রেতারা হতবাক। কি হলো? সবার মধ্যে কৌতূহল। বেগুর আওয়াজ শুনে আশপাশ থেকে লোকজন ছুটে আসতে থাকে। মুহূর্তের মধ্যে প্রচুর লোকের জটলা। জানা গেল দেশের একজন বিশিষ্ট নাগরিক দোকানের মধ্যে আটকা পড়েছেন। পুলিশ এবং ফায়ার সার্ভিস এসেছে তাকে উদ্ধার করতে। এর মধ্যে কয়েকজন টিকটকার, ফেসবুক ব্যবহারকারী এসে গেল। তারা লাইভে এসে ধারাভাষ্য দিতে লাগলো। দর্শক, এই ঘাট ডাকা করে চট্টগ্রামের বক্সিরহাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কৌতূহলী লোকজন এসেছে। পুলিশ আর ফায়ার সার্ভিসের কর্মীগণ। এই সেই বিখ্যাত বক্সিরহাট, নিশ্চয়ই আপনাদের মনে আছে। চট্টগ্রামের সেই বিখ্যাত আঞ্চলিক গানের কথা, যদি সুন্দর একার মুখ পাইতাম, বক্সির একটি পানের গিলি বানায় খাওয়াইতাম। সে বক্সিরহাটে একটি দোকানে দেশের একজন বিশিষ্ট নাগরিক আটকা পড়েছেন, তাকে উদ্ধারের তৎপরতা চলছে। পুলিশ এবং ফায়ার সার্ভিস অফিসারগণ জানিয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯ থেকে খবর পেয়ে তারা এসেছেন। এখন তিনি ভিতরে কিভাবে আছেন বা তার কি অবস্থা তারা জানেন না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ এগিয়ে যাচ্ছে দোকানের দিকে। পেছনে আছে উদ্ধার সামগ্রী নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীগণ। উপস্থিত লোকদের উৎকণ্ঠা, অনেকে দৌড়াদৌড়ি করছেন, লোকটি যেন চৈসার মধ্যে উদ্ধার করে। যদি পুলিশ দোকানের শাটারে হাত দিতে সেটা করে দিল, ভিতরে উঠে দিয়ে দেখে কেউ নেই। তারা দোকানের পেছনের অংশে গেলে দেখেন এক লোক দাঁড়িয়ে আছে, চারিদিকে মালপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পুলিশ ভালো করে লোকটিকে পরখ করে দেখে তার গায়ে বা শরীরে কোনো পথের চিহ্ন নেই। দিব্যি সুস্থ দেখাতে থাকে। পুলিশের জিজ্ঞাসায় লোকটি আমটা করতে থাকে, বুঝে উঠতে পারে না সে কি বলবে। চারিদিকে মালামাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। শেষে জেরালোকে সে সত্যটা স্বীকার করে। তার নাম বঙ্কু। পাড়ার সবাই বঙ্কু ছাড়া নাম রাখে। সে আসলে চুরি করতে ঢুকেছে। বঙ্কুর কথা শুনে জনতা হু হু করে